গুড ইভিনিং। আমি আজকে বিকালবেলায় ব্লগটা শুরু করলাম কারণ আমি দুদিন খুবই ব্যস্ত ছিলাম আর আপনারা সেটা দেখতেও পাবেন অন 15th। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, একটু গলাটা ভেঙেছে। আর এখানে এত ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে যাতাভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে কখনো ঠান্ডা কখনো গরম। যেমন আজকে হচ্ছে ম্যানচেস্টারে 31 ডিগ্রি, মানে উইদাউট পাখা, নাথিং। তো বাইরে যেরকম মানে কাঠফাটা রোদ, মানে ভীষণই গরম। আজকে হচ্ছে জন্মাষ্টমী, মালপোয়া বানাচ্ছি, মানে মালপোয়ার সাথে রাবড়ির একটা দারুণ কম্বিনেশন আছে, তো আমি সেটাই বানাচ্ছি আজকে। তো চলো দেখবে। আর আমি আজকে আমার ছেলেকে একটুখানি, মানে সব বাচ্চাদের যেহেতু সবার মা ঠিকঠাক মতো করে কৃষ্ণর মতো সাজায়, আমার কাছে সেরকম কিছু নেই। আর আমার ছেলে ভীষণই ইরিটেট হয়, খুব করবে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো। তাহলে আমি ওকে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি, শুধু নিচে পায়জামা পাইনি আমি, আর তার জন্য জিন্স পরিয়ে দিয়েছি। অনেক পাঞ্জাবি ওর আছে, বাট আমি সেই মুহূর্তে খুঁজে পেলাম না। আর ও কিছুতেই এটা পরবে না। এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের একটা চেলি ছিল, আমি প্রত্যেক বছর ওকে এটাই পরিয়ে দিই, কারণ এখানে আমি কোথায় পাবো এত কিছু, আর পসিবলও না। তো কিছুতেই দেখো পড়বেই না। তারপরে তো বাবার কোলে বসে কাঁদতে শুরু করে দিল, তারপরে অনেক কষ্টে মাথায় ওকে এটা পরানো হলো। তারপরে হি ইজ সো হ্যাপি। তারপরে আর খুলতেই চাইছে না, মানে যেটা হয় বাচ্চাদের, প্রথমে ভয় পাচ্ছিল না কি হবে, তারপরে দেখো সো হ্যাপি। তারপরে আমি চলে আসছি ওকে সাজানোর পর এই মালপোয়া তৈরি করতে। তো মালপোয়ার জন্য আমি প্রথমে নিয়েছি ময়দা। এটা আমি নিয়েছি গ্লুটেন ফ্রি প্লেন ফ্লাওয়ার, এর মধ্যে অনেক কিছুই থাকে। এরপরে নিলাম সুজি, আর চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু পরে এটাকে রসে ভেজানো হবে। আর দুধ দিয়ে দিচ্ছি, আর যদি আপনি রসে না দেন দেন আপনি চিনি দিতে পারেন। আর একটু মৌরি দিয়ে দিচ্ছি, ফ্যানেল সিডস। তো এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখবো। হাতা দিয়েও মাখতে পারেন, আপনি হাত দিয়েও মাখতে পারেন, বিকজ আমার কাছে মনে হয় হাতটাই সবচেয়ে বড় হাতা। বা তো আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিলাম। দেখুন এটা এই রকম টাইপের থিক হবে, আর এইরকম টাইপেরই হবে পুরো ব্যাটারটা, ঠিক আছে। তো এবারে আমি এই ব্যাটারটা তৈরি করবার পর আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, মানে চিনির সিরাপটা। তো এটার জন্য আমি এখানে 500 গ্রাম চিনি নিয়েছি, আর ঠিক তার অর্ধেক জল নিয়েছি। তার মানে চিনি যত হবে তার অর্ধেক জল দিতে হবে। তো এবারে আমি এটাকে ফুটিয়ে, যতক্ষণ না এটা একটা স্ট্রিং হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটাতে থাকবো। তো আমার ওইদিকে চিনির শিরা হচ্ছে, এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি আস্তে আস্তে মালপোয়াগুলোকে এরকমভাবে ঢেলে দিচ্ছি। মালপোয়াটাকে কিন্তু আপনাকে অবশ্যই মিডিয়াম লো আছে আপনাকে ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। এটা আমার প্রথম ধাপেরগুলো হয়ে গেছে, দেখুন আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবারে নেক্সট আমি দিয়ে দিচ্ছি মালপোয়াগুলি। যদি একের সাথে এক লেগে যায় তাহলে আপনি সেটাকে খুন্তি দিয়ে একটু আলাদা করে নিতে পারেন। এইভাবে আমার মোটামুটি সবই মালপোয়া তৈরি হয়ে গেল। এরপরে আমি দেখে নেব চিনির রসটা, চিনির শিরাটা কেমন হয়েছে। দেখুন একটা স্ট্রিং হয়ে গেছে, তাহলে আমার চিনির শিরাটা হয়ে গেল। এরপরে আমি শিরাটা একটা বাটির মধ্যে ঢেলে ওটার মধ্যে সমস্ত এই মালপোয়াগুলোকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে মিনিমাম 5 মিনিটস রাখতেই হবে আপনাকে, যাতে ভিতরে রস ঢুকে যায়। এটা রস ঢুকবার পর না একেবারে তুলতুলে নরম হয়ে যায়, মানে খুব সুন্দর খেতে লাগে। এটাকে আমি ভালোভাবে একটু চামচ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি, আর একটুখানি প্রেস করে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি আমি রাবড়ি বানাতে। রাবড়ির জন্য আমি 1 লিটার এখানে দুধ নিয়েছি। দুধটাকে আমি ফুটিয়ে রাবড়ি তৈরি করব। এটা আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। আপনারা এখানে কেওড়া জলও ইউজ করতে পারেন। দেখুন এটা ফুটতে ফুটতে পুরোপুরি হয়ে এসছে, আমার রাবড়ি রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটিং করে ডেকোরেট করে আপনাদের দেখাবো। দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগবে। এবারে আপনি নানান রকমের বাদাম দিতে পারেন এর মধ্যে, বা চেরি দিতে পারেন, নানান রকমের দিয়ে ভালোভাবে এটাকে আপনি ডেকোরেট করে প্রেজেন্ট করতে পারেন। তো
তো অসাধারণ সুন্দর খেতে হয়েছিল, দুর্ধর্ষ খেতে হয়েছিল। আমি নিজে মানে খেয়ে অসাধারণ লেগেছে আমার। তাহলে বাড়িতে এটাও বানিয়ে ফেলবেন আপনারা, দারুণ খেতে হয়, দারুণ দেখতে হয়। শুভ জন্মাষ্টমীর একটি সেরা উপহার, দুর্দান্ত বাড়িতে বানানো মালপোয়া, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে, অসাধারণ মালপোয়া। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা আমাদের কাছে এখনও খুব স্পেশাল, সেটা হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি। এটা হচ্ছে আমার বাবা, আর পাশে হচ্ছে বুঝো আমাদের ভাইয়ের মতো। আর ভাই এবারে বাবার অ্যানিভার্সারিটা এরকমভাবে পালন করেছে। প্রথমে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে বাইরে থেকে, সেগুলোর ভিডিও সব আমাকে পাঠিয়েছে। তারপর দই ইলিশ বানিয়ে বাবাকে প্রেজেন্ট করেছে। তো আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড সবাই চেষ্টা করি যে আমাদের বাবা মার অ্যানিভার্সারিগুলোকে এরকমভাবে পালন করবার জন্য। কারণ আমাদের মা নেই, তো তার জন্য যাতে আমার বাবাদের কষ্ট না হয়, তার জন্য সেই দিনটা আমরা ভালোভাবে সেলিব্রেট। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।